সমাবেশ থেকে আমরা বলতে চাই, এমপি যদি দলীয় প্রসিকিউটর নিয়োগ করে এই বিচার কার্যক্রমকে ব্যাহত করা এবং দীর্ঘদীর্ঘ সময় ক্ষেপণের মাধ্যমে বিচার কাজ বিলম্বিত করার পথে হাঁটে, তাহলে জনগণ মনে করবে আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ার শুধু করছেন না, তিনটা প্রতিশ্রুতি যে ছিল নির্বাচন সংস্কার আর বিচার সংস্কারের ক্ষেত্রেও আপনারা একই ইঞ্জিনিয়ারিং এর পদ্ধতি করেছেন, সংস্কার পরিষদের শপথ নেন নাই। আর যদি দলীয় প্রসিকিউটর দিয়ে বিচার কার্যকে ব্যাহত করতে চান, এখানেও যদি কোনো অশুভ পরিকল্পনা থাকে এর পরিণতি শুভ হবে না। কারণ এদেশের জনগণ আর সেই ফ্যাসিবাদের আমলে গুম খুন হত্যাকাণ্ডের বিচার না করে ক্ষমতায় টিকে থাকতে কাউকে দেবে না। সেই পথে যদি যান তাহলে আমরা স্পষ্ট বলতে চাই, বর্তমান বিচার প্রক্রিয়ার মধ্যে যারা আছেন, বিশেষ করে দলীয় প্রসিকিউটরদের বলতে চাই, ছলে বলে কৌশলে যদি ব্যবস্থা চালান, জনতার আদালতে আপনাদের বিচার হবে, বিচারের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। সুতরাং আজকে যে আমরা স্মারকলিপি প্রদান করছি, সেই স্মারকলিপিকে আমলে নেবেন এবং দ্রুত এই বিচার কার্যক্রম সম্পন্ন করে ফ্যাসিবাদের যে মূল নায়ক, যার সবকিছু আইনের ঊর্ধ্বে জবাবদিহিতার ঊর্ধ্বে ছিল, যার কারণে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয় নাই, মানুষগুলো মানুষের পরিণত হয়েছিল, খুন খারাপে গো মায়নাগরের জন্ম দিয়েছিল।